মসজিদটা যাইতাছে। এখন এখন আর আমাদের কিছুই রইল না। সবাই তো বলার আর প্রকাশ নেই, কোয়ার মতো সাহিত্য নাই। আজ কি কইব, এই সাহিত্য নাই। আমাদের আপনজন একসাথে মাঝকে জমা করছি, একসাথে শুইছি। আসসালামু আলাইকুম। আমি এখন বর্তমানে আছি বরিশাল মেহেন্দিগঞ্জ ৩ নং চরেকুড়া ইউনিয়নের ৪ নং ওয়ার্ডে কেরাতুল কোরআন মাদ্রাসা সংলগ্ন যে মসজিদ ছিল, সেই মসজিদের পাশে। আপনারা অবগত আছেন, গত ১ সপ্তাহ আগে এখানে হচ্ছে আপনার বড় মিলাদ মাহফিল আয়োজন করা হয়েছিল, যেন হচ্ছে নদী ভাঙ্গন এবং প্রতিরোধের যে ব্যবস্থা, সেই ব্যবস্থা যেন করা হয়। প্রাকৃতিক দুর্যোগের যে হায়না, সেই নদী ভাঙন মেঘনার যে কবলে, সেটা কিন্তু আরো বেশি হিংস্র রূপ ধারণ করতেছে। তো গতকালকে রাত্রি হচ্ছে আপনার এই গাছগুলা দেখতেছেন, এই গাছগুলা সহ কিন্তু প্রায় একখানি জমিনে এখান থেকে চলে গেছে। প্লাস হচ্ছে এই যে কেরাতুল কোরআন যে মসজিদটা ছিল, মাদ্রাসাটা অনেক আগেই বিলুপ্ত হয়ে গেছে, কিন্তু মসজিদটার বাকি অংশ ছিল যে তাদের হয়তোবা শেষ রক্ষার জন্য তারা অনেক আর্তনাদ করেছিল আল্লাহর কাছে। তারা চাইছিল যেন এই মসজিদটা যেন রাখে, বা যেভাবে হোক তারা মসজিদ যেন স্থায়ীভাবে থাকে। কিন্তু সময় খারাপ, কপাল খারাপ থাকার কারণেই এই এই আজকে রাত্রে কিন্তু মসজিদের সামনের অংশটা কিন্তু একবারে ভাঙ্গা জর্জরিত হয়ে গেছে। অর্থাৎ এখন থেকে এই মসজিদটাকে আপনি বিলুপ্ত ঘোষণা করলেই ভালো হয়, কারণ এখানে আর মসজিদে নামাজ পড়ার মতো অথবা ওইভাবে থাকার মতো কোনো পরিবেশ নাই। সকলেই তাদের আশা ছেড়ে দিচ্ছে। আপনার মসজিদের শেষ নামাজ পড়ার জন্য দূর দূরান্ত থেকে আপনার আগত অনেক মুসল্লিরা আসছে, কারণ আজকেই হয়তোবা জুমার নামাজের মাধ্যমেই এখানের এই মসজিদের শেষ সমাপ্তি ঘটবে। আসলেই এখানে অনেকের কথা বলে জানতে পারলাম, অনেকের দুঃখ কষ্ট বেদনা অনেক কিছুই আছে। তো সেক্ষেত্রে আমি এখন কথা বলবো এক জায়গার এই স্থানীয় লোকজনদের সাথে। আসলে তাদের যে মসজিদ রক্ষার ক্ষেত্রে এবং এলাকার স্থানীয় রক্ষার ক্ষেত্রে কি পরিমাণ তারা ভূমিকা নিয়েছিল, এবং ভূমিকার প্রেক্ষিতে তারা কি পরিমাণ আশ্বাস যে সরকার বা কর্তৃপক্ষ দিয়েছিল, তারা কতটুকু পেয়েছে। করো। মসজিদে আমরা অনেক বছর আসা যাওয়া করতাম। এই মসজিদের এই প্রমুখদাতা এবং এই মসজিদের যে টিকিয়ে রাখছে, মাদ্রাসা করছে, হারুন কারী সব আমাদের আপনজন। একসাথে মাঝকে জমা করছি, একসাথে শুইছি। আজকে সে নাই, তার একটা চিহ্ন ঐতিহ্য আজকে নদীতে নিয়ে যাচ্ছে। তাই আমাদের এখন আবেদন, যাতে এই বালির বস্তা ঠিক রকম ফেলানো হয়।